أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته أهلا وسهلا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما قال الله سبحانه وتعالى بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العظيم আলহামদুলিল্লাহ আজকের ক্লাসের শুরুতেই আমরা আবার একটু আমাদের মেমোরিতে আগের কথাগুলো নিয়ে আসি যে আল্লাহ তাআলা কোরআন বোঝাকে সহজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল কমারের একাধারে 4 জায়গায় 17, 22, 32 এবং 40 নম্বর আয়াতে বলছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি লিযিকরা। লিযিকর, জিকর অর্থ তাফসিরে আমরা তিনটা পাই, একটা হলো রিড, মেমোরাইজ এন্ড আন্ডারস্ট্যান্ড। অর্থাৎ কোরআনকে পড়া, বোঝা এবং মনে রাখার জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত দিচ্ছেন যে আছো কোনো চিন্তাশীল ব্যক্তি যেটাকে গ্রহণ করবা, কোরআনকে পড়বা, মেমোরাইজ করবা, বুঝবা। তো অবশ্যই আমরা আল্লাহ তাআলাকে বলতে চাই যে আল্লাহ আপনার এটাকে সাড়া দিয়ে আমরা কোরআনের ক্লাসে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআনকে পড়ার, বোঝার, মনে রাখার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। চলুন শুরু করি। মাশাআল্লাহ, আজকে আমরা শিখব শাদ্দা বা তাসদীদ। শাদ্দা বা তাসদীদ এর খুব সহজ একটা কথা আমাদের মনে রাখতে হবে যে শাদ্দা বা তাসদীদ সে একা একা উচ্চারণ হইতে পারে না, তাকে কেউ সাহায্য করতে হয় এবং সাহায্যটা হবে বলিষ্ঠ সাহায্য। সুতরাং শাদ্দা বা তাসদীদ সে তার পূর্বের হারাকাতের সাথে সে একবার উচ্চারিত হবে এবং এই সাহায্যটা খুব দ্রুত এবং কুইকলি এবং বলিষ্ঠভাবে করতে হবে। মাশাআল্লাহ। সুতরাং শাদ্দা হলো তার পূর্বের হারাকাত, অর্থাৎ এ একা উচ্চারণ হতে পারবে না, কি হেল্প করবে তার আগের যে হারাকাত বা চিহ্ন আছে, জবর, জের, পেশ ইত্যাদি। তো এই জবর দিয়ে সে একবার হেল্প পাবে, কেমন, এবং দ্রুত হেল্পটা করতে হবে। অর্থাৎ সাকিন যেমন সে একা একা উচ্চারণ হতে পারতো না, তার আগের হারাকাত হেল্প করতো, ঠিক তার শাদ্দা বা তাসদীদও সে আগের হারাকাত একবার তাকে হেল্প করবে এবং এটা দ্রুত, কেমন, এবং এই শাদ্দার আগে, উপরে বা নিচে কোনো একটা চিহ্ন থাকবে। আমরা আরো দেখব ইনশাআল্লাহ। যেমন আমরা দেখতে পাচ্ছি যে সে এর আগে হলো জবর, তো জবর হেল্প করবে, এরপরে এটা সাকিনের মতো একবার হেল্প করলো। এখন এই শাদ্দা উচ্চারণ হয়ে গেল। এখন শাদ্দার উপরে নিচে যে সাইড, এখানে আছে জবর বা ফাতা সাইড, তো এটা একবার উচ্চারিত হবে, কেমন। সুতরাং পূর্বের হারাকাতের সাথে একবার উচ্চারণ হবে শাদ্দাটা, আর নিজ হারাকাত অর্থাৎ এই যে শাদ্দা যুক্ত এই হরফে যে হারাকাত আছে সেটা একবার উচ্চারণ হবে। সুতরাং আমরা বলবো শাদ্দা যুক্ত হরফটা দুইবার উচ্চারিত হবে, পূর্বের হারাকাতের সাথে একবার, নিজ হারাকাতের সাথে একবার। মাশাআল্লাহ। ওকে, তো আমরা একটু দেখি যে কি কি ধরনের শাদ্দার সাথে ব্যবহার আসতে পারে। যেমন শাদ্দা, জবর, জের, পেশ, কেউ তাকে হেল্প করলে, হেল্প করার পরে হইতে পারে শাদ্দার উপরে বা নিচে থাকতে পারে জবর, জের, পেশ। হ্যাঁ, হেল্প করলে, হেল্প করার পরে শাদ্দার উপরে থাকতে পারে খাড়া জবর বা শাদ্দার নিচে থাকতে পারে খাড়া জের, নো সমস্যা। কিন্তু শাদ্দার উপরে কখনোই উল্টা পেশ হবে না, এটা আরবিতে ব্যবহার নাই, এটা আমাদের মনে রাখতে হবে বা আমরা পাবো না, এটা মনে রাখারও কোনো দরকার নেই, জাস্ট জেনে রাখলাম আমরা। ওকে, তো শাদ্দাকে হেল্প করলো, হেল্প করার পরে হইতে পারে শাদ্দার উপরে দুই পেশ, হইতে পারে শাদ্দার উপরে দুই জবর, হইতে পারে শাদ্দা বা শাদ্দা যুক্ত অক্ষরের নিচে দুই জের। বুঝতে পারলাম আমরা? অর্থাৎ এই সব চিহ্নগুলোই শাদ্দা যুক্ত হরফের সাথে শাদ্দার পরে আসতে পারে। সুতরাং শাদ্দাকে আমরা উচ্চারণ করবো, সাকিনের মতো একবার হেল্প করাবো এবং এরপরে এই সাইন যেটাই থাকুক না কেন সেটা যেটা উচ্চারণ, অর্থাৎ এইগুলোর উচ্চারণ আমরা আগে শিখে এসেছি, ঠিক ওই উচ্চারণটা আমরা একবার করবো, শেষ, শাদ্দা শেখা শেষ। মাশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। যেমন আমরা যদি এটা বানান করি, কিভাবে বানান করব, মিম সিন জবর, যেমন নাকি আমরা সাকিনের বেলায় বলেছিলাম, ঠিক সেম ভাবেই মিম সিন জবর মাস। এখন সিনের উপরে কি চিহ্ন আছে এক্সট্রা, ফাতা বা জবর, তাহলে কি হলো সিন জবর সা, তাহলে কি হলো মাসসা। কিন্তু এটা দ্রুত, মাস এমন না, মাস, মাসসা, মাসসা। বুঝতে পারলাম? যেমন নাকি এমন যে মাস, মিম সিন জবর মাস বা মিম সিন ফাতহা মাস, আরেকটা সিন জবর আসলো, কি বলতেন, সা। ঠিক এইটাই মনে করেন সিনটা এই সিনের সাথে লেগে গেছে আর হারাকাতটা উপরে চলে আসছে, মাস সা। আমরা ক্লিয়ার? ইনশাআল্লাহ। আর একটু ক্লিয়ার হই।
তো এইটা ঠিক সাকিনের মতো, শিন র ফাতহা শার, শুধু রজের কি বলতাম রি, তাহলে কি হলো শার রি। মাশাআল্লাহ, বুঝতে পারলাম, শার রি একসাথে, শার রি, শার রি দ্রুত, শার রি, শার রি। মাশাআল্লাহ। আরেকটা দেখি, জিম ডাল ফাতহা জাদ, জাদ, জিম ডাল ফাতহা জাদ, অথবা জিম ডাল জবর জাদ, ডালের উপরে এক্সট্রা কি চিহ্ন আছে, ডাল দম্মা দু বা ডাল পেশ দু, কি হলো জাদ দু, জাদ দু, ঠিক সেম জাদ দু, এই জিনিসটাই সংক্ষিপ্ত রূপ হলো এটা, কেমন জাদ দু। মাশাআল্লাহ। সুতরাং সাদ্দা এবং সুকুন বা তাসদিদ এবং সুকুনের ভিতরে খুব সামান্য একটু পার্থক্য আছে। হ্যাঁ, এই দুইটাই সাদ্দা এবং সুকুন দুইটাই কিন্তু তার পূর্বের হারাকাত তাকে সাহায্য করতে হয়, সে একা একা উচ্চারণ হইতে পারে না, দুইটাই দুইজনেরই প্রয়োজন, মানে হেল্পের দরকার, হেল্প দরকার, তারা পূর্বের হারাকাতের হেল্পে উচ্চারিত হয়। কিন্তু স্বাভাবিকভাবে সুকুনের হেল্পটা হলো নরমাল, হ্যাঁ, এবং সে আগের হারকাতের সাথে একবার উচ্চারণে শেষ। কিন্তু সাদ্দার হেল্পটা হলো বলিষ্ঠ, কুইকলি, দ্রুত, এবং সে দুইবার উচ্চারণ হয়, একবার হলো সাকিনের মতো আগের হারকাতের সাথে, আরেকবার হলো এই সাদ্দার এই হরফের উপরে নিচে কোনো একটা সাইন, জবর জের পেশ, দুই জবর দুই জের, খাড়া জের উল্টা পেশ, কোন একটা খাড়া জের উল্টা জের, খাড়া জবর উল্টা জের, কোন একটা থাকতে পারে, সেটার সাথে একবার। আমরা ক্লিয়ার, সাদ্দা এবং সাকিন, হ্যাঁ, দুটারই হেল্প দরকার, হলো একবার হেল্প উচ্চারিত হয়, আর হলো দুইবার উচ্চারিত হয়। ওকে, তো আমরা দেখে নিই সাদ্দা বা তাসদীদ পবিত্র কোরআনে আমরা দেখতে পাচ্ছি সূরা বাকারা 2 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি আমরা গড়ে প্রতি পৃষ্ঠা প্রতি লাইনেই দুইবার, তিনবার, একবার এরকম গড়ে আমরা যদি দুইবার ধরি যে প্রতি লাইনে, তাহলে টোটাল পৃষ্ঠা এক লাইনে পৃষ্ঠা লাইন আছে 15টা, তাই না? তো আর পৃষ্ঠা আছে 611, টোটাল আমরা কোরআনে প্রায় 20,000, হ্যাঁ, সরি এখানে একটু ভুল হয়েছে, আমরা 20,000 প্লাস, 20,000 প্লাস সাদ্দার ব্যবহার কোরআনে পাবো ইনশাআল্লাহ। ওকে, ছোট্ট একটা রিকোয়েস্ট আজকে আপনাদের জন্য, অবশ্যই এখনো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ভিডিওগুলো আপনি দেখছেন এখন, তো এই সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করেন, যদি লগইন করতে বলে লগইন করে ফেলেন, করে আপনি এখানে একটা ক্লিক করেন, সাবস্ক্রাইব হয়ে গেলে যেটা হবে সেটা হলো আপনি আমাদের ভিডিওগুলো, নেক্সট আপডেটেড ভিডিওগুলো অটোমেটিক আপনার মেইলে একটা নোটিফিকেশন যাবে, সেখান থেকে আমাদের আপডেট ভিডিওগুলো সম্পর্কে আপনি পেয়ে যাবেন আপনার ইমেইলের মাধ্যমে। ওকে, আর এই যে এখানে ছোট্ট একটা বিষয় আছে, সেটা হলো লাইক, অবশ্যই লাইক দিবেন, আর আপনি যত খুশি এখানে ক্লিক করলে অনেক শেয়ার অপশন পাবেন, সেখানে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, হ্যাঁ, শেয়ার করবেন, তাহলে আপনি কোরআনের ক্লাসের একটা দাওয়াতি কাজে আপনি শরীক হলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তার যে উত্তম কাজ, উত্তম কথা কার হতে পারে, যে মানুষকে আল্লাহ তাআলার কথা জানিয়ে দেয়, বলে দেয়, প্রচার করে, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন। মাশাআল্লাহ। আর এই যে এখানে কমেন্টস বক্স আছে, অবশ্যই ভিডিওর সম্পর্কে আপনার ভালো মন্দ যেটাই আপনার মনে আসুক না, কোনো পরামর্শ, উপদেশ যেটাই বলেন, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। মাশাআল্লাহ। চলো আর দেরি নয়, আমরা প্র্যাকটিস শুরু করি। ওকে, তো শুরুতেই আমরা বলি, আমরা প্র্যাকটিস করি ওই সমস্ত শব্দ দিয়ে যেগুলো কোরআনে বারবার আসছে এবং আমাদের পরিচিত এবং আমাদের জন্য সহজ, আমরা শেখার ক্ষেত্রে এগুলোকে বেছে নিয়েছি, যদিও আমরা কোরআনে বিভিন্ন সময় অন্যগুলো পাবো। মনে রাখবেন, আপনি যদি প্রথমেই কঠিন কিছু শিখেন, কঠিন শিখতে যান, তাহলে কিন্তু আপনি এটা রিচিভ করতে পারবেন না। এজন্য আমি যে নিয়মটা ফলো করি সেটা হলো শেখার সময় অবশ্যই ইজি, সহজ, বোঝা যায় এমনগুলো দিয়ে শিখতে হবে। তো চলুন এই সমস্ত সহজ কোরআনের শব্দ দিয়ে আমরা একটু প্র্যাকটিস করি। আজকে প্র্যাকটিস করব সাদ্দা। মাশাআল্লাহ। আমরা একটু মনে করিয়ে দিই, আমরা বলেছি যে সাদ্দা আগে হারাকাতের সাথে একবার হেল্প নিয়ে সাহায্য উচ্চারণ হবে, আর এরপরে এই যে কোনো একটা হারাকাত আসতে পারে। আমরা এখন দেখব যে সাদ্দাকে যে কোনো একটা হারাকাত হেল্প করার পর তার সেই সাদ্দার পরে হয় জবর, জের, নেফিস থাকবে, এই সংক্রান্ত উদাহরণগুলো আমরা শুরুতে দেখব। চলো, মাশাআল্লাহ। বানান কিভাবে করবেন এখন তার বানান করার দরকার নেই, আপনারা হয়তো সবাই বানান শিখে ফেলেছেন, তাও একবার বলে দিই। কাফ লাম দম্মা কুল, লাম দম্মা লু, কুল লু। এই যে কুল, এটা একটু দ্রুত আসতে হবে, হ্যাঁ, কুল এরকম হলে হবে না, কুল লু। অন্যভাবে বলা যায় কাফ লাম পেশ কুল, লাম পেশ লু, কুল লু। হ্যাঁ, তাহলে এই যে পেশটাকে আরবিতে বলে দম্মা, হ্যাঁ, আর এটা হলো সাদ্দা বা তাসদীদ। আর যদি একটা টান থাকে উপরে সেটাকে বলে জবর, জবরকে আরবিতে কি বলে ফাতহা। আর যদি নিচে একটা জবরের মতো চিহ্ন নিচে থাকে তাহলে সেটা হলো জের বলি আমরা বাংলায়, কিন্তু আরবিতে এটাকে বলে কাসরা।
তাহলে জবর হলো ফাতহা, জের হলো কাসরা, আর পেশ হলো দম্মা। মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কি উচ্চারণ বললাম? এটা কুল্লু, কুল্লু, কুল্লু। বুঝতে পারছি আমরা? মাশাআল্লাহ। হ্যাঁ, এখন আর বানান না, মনে মনে বানান করে আমরা উচ্চারণ করে ফেলি। হজ যা, হজ্জা, হজ যা, হজ্জা। কি উচ্চারণ? হজ্জা। মাশাআল্লাহ। হ্যাঁ, বানান করুন। আলিফ লাম ফাতহা, আল, লাম জবর লা, আল্লাহ, জাল ইয়া কাসরা, জি, আল্লাহ, জি। এটা হলো কিন্তু মাদ, ইয়া মাদ। হ্যাঁ, এটা ইয়া সাকিনের আগে জের, ইয়া মাদ। আল্লাহ জি, একসাথে আল্লাহ জি, দ্রুত আল্লাহ, এই যে, হ্যাঁ, আল্লাহ জি, আল্লাহ জি। কি উচ্চারণ? আল্লাহ জি। মাশাআল্লাহ। আলিফ ইয়া ফাতহা, আই ইয়া দম্মা, ইউ, আই ইউ। হা আলিফ, হা আলিফ ফাতহা, হা, আইয়ু, হা, আইয়ু। দেখেন আই উ, উ যেন না হয়, হামজা না হয়ে যায়। আই ইউ যখন বলবেন তো ইয়াটা হলো জিহুবার মধ্যখান থেকে, জিহুবার মধ্যখান। ভালো করে শোনেন। আই ইউ, নট উ, উ, আই ইউ, আই ইউ, আই ইউ হা, আই ইউ হা, আই ইউ হা। মাশাআল্লাহ। অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করুন। কুল্লু, হাজ্জা, আল্লাযী, যী কিন্তু পাতলা, আল্লাযী, আইয়ুহা। আরেকবার, কুল্লু হাজ্জা, আল্লাযী, আইয়ুহা। মাশাআল্লাহ। বলুন তো কি উচ্চারণ? কুল্লু, মাশাআল্লাহ, হাজ্জা, মাশাআল্লাহ, আল্লাযী, মাশাআল্লাহ, আইয়ুহা, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমরা দেখব যে তাসদীদকে হেল্প করার পরে তার উপরে হয় খালা জবর নয় নিচে খালা জের থাকবে, এরকম কিছু শব্দ। চলুন, হা তা, হা তা। হ্যাঁ, তাসদীদ কি বলছি? হা তা ফাতহা, হাত, তা খাড়া জবর তা, বা হা তা জবর হাত, তা খাড়া জবর তা, হাত্তা। কি উচ্চারণ? হাত, দ্রুত, হাত তা। তা কেন টান দিলেন? খাড়া জবর, একালিফ মান, টান দিতে হবে। হাত্তা। মাশাআল্লাহ। কি উচ্চারণ? হাত্তা। মাশাআল্লাহ। আরেকটা দেখি খাড়া জবর দিয়ে। এখানে কিন্তু মজার বিষয়, হ্যাঁ, একটু খেয়াল করুন। হ্যাঁ, ইয়াজ, ইয়াজা, ইয়াজা জবর ইয়াজ, একবার হেল্প হলো। এখন আমরা যখন ঝার জবরটা পড়তে যাচ্ছি, ঝা জবর ঝা, ইয়াজা হয়ে গেল। কিন্তু আমরা দেখলাম যখন জবর পড়তে যাচ্ছি তখন নাকি পরে আবার সাদ্দা বা তাসদীদ, তখন এই জবর এই সাদ্দাকে বা তাসদীদকে হেল্প করবে। তাহলে এই জবরটা এই সাদ্দাকে হেল্প করলো, আর এই জবরটা এই সাদ্দাকে হেল্প করলো, আর খাড়া জবর শেষে আমাদের উচ্চারণ করতে হবে। ওকে, তাহলে আমরা কি বলবো? ইয়া ঝা জবর ইয়াস, ঝা কাফ জবর ঝাক, ইয়াজ ঝাক, কাফ খাড়া জবর কা, ইয়াজ ঝাক কা। ওকে, বলুন, ইয়াজ ঝাক কা। কি উচ্চারণ একসাথে? ইয়াজ ঝাক কা, ইয়াজ ঝাক কা, ইয়াজ ঝাক কা। মাশাআল্লাহ। ওয়া ফাতহা, ওয়া, লাম ইয়া কাসরা, লি, ওয়ালি, ইয়া খাড়া কাসরা, ই, ওয়ালি, ই। অথবা ওয়াও জবর ওয়া, লাম ইয়াজিল লি, লি, ওয়ালি, ওয়া জবর ওয়া, লাম ইয়াজিল লি, ওয়ালি, ইয়া খাড়া জের, ই। এই যে ই, এটা যেন আলিফের মতো না হয়, জিহ্বার মধ্যখান থেকে বলতে হবে। ই, ই, ওয়ালি, জি, ওয়ালি, এই পর্যন্ত কিন্তু দ্রুত। ওয়ালি, 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 ই, ওয়ালি, ই, ওয়ালি, ই, ওয়ালি, ই। এটা যেন ই, ই, ই হামজা না হয়ে যায়, তাহলে কিন্তু অর্থ বিগড়ে যাবে। হ্যাঁ, ইয়ার জায়গায় হামজা হয়ে যাবে। ওয়ালি, ই, ওয়ালি, ই। নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন আশা করি। বলুন, হাত্তা ইয়াযাক্কা ওয়ালিয়্যি, হাত্তা ইয়াযাক্কা ওয়ালিয়্যি, হাত্তা ইয়াযাক্কা ওয়ালিয়্যি। বলুন তো, হাত্তা। মাশাআল্লাহ, এটা বলুন। হ্যাঁ,
ইয়াযাক্কা কি উচ্চারণ ইয়াযাক্কা হ্যাঁ বলুন ওয়ালি ওয়ালিজি মাশাআল্লাহ ওয়ালি মানে কি অভিভাবক ইয়াযাক্কা সে পবিত্রতা সে নিজে পবিত্র হয়েছে হাত্তা যতক্ষণ হ্যাঁ হাত্তা যুরতুমুল মাকাবির মাশাআল্লাহ ওকে আমরা তৃতীয় পর্যায়ে শিখব যে তাসদীদকে হেল করার পর তার উপরে থাকতে পারে দুই পেশ হ্যাঁ থাকতে পারে দুই জবর বা থাকতে পারে দুই জের এই সমস্ত শব্দগুলো আমরা এখন প্র্যাকটিস করব আইন জবর আ ফা ওয়াও পেশ ফু দ্রুত ফু আফু ওয়া আলিফ দুই জবর ওয়ান এই দুই জবর কিন্তু উচ্চারণ আমরা আগে শিখেছি শিখে ওইটাই ওয়ান ওয়া আলিফ দুই জবর ওয়ান এটা হলো অতিরিক্ত আলিফ নো সাইন নো সাউন্ড আমাদেরকে দুই জবরে উচ্চারণ করতে হবে আ ফু ওয়ান আফু ওয়ান কি উচ্চারণ আফু ওয়ান বলুন আফু এই যে ওয়াও যখন ধরতেছি আমরা আফু তখন ঠোঁটটা কিন্তু গোল হবে ওয়াও উচ্চারণের সময় আফু ঠোঁটটা গোল হবে এবং হালকা বাতাস বের হয়ে যাবে ঠোঁটটা লেগে যাবে না হালকা ফাঁকা থাকবে এবং বাতাস বের হয়ে যাবে আফু আফু ওয়ান আফু ওয়ান কি উচ্চারণ আফু ওয়ান আবার বলুন আফু ওয়ান এটা আইনটা গলা মোটা হবে আফু ওয়ান মাশাআল্লাহ গ গয়েন জবর গ নুন ইয়াজে নি টানা যাবে না নি দ্রুত হ্যাঁ গনি ইয়া আলিফ দুই জবর ইয়ান গনিয়ান কি উচ্চারণ গ নি ইয়ান গনিয়ান 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 ওকে গনিয়ান মাশাআল্লাহ হাক্কান ওকে হাক্কান কি উচ্চারণ হাক্কান হক এই যে একবার হেল্প করলো দ্রুত হক কন হাক্কান কফ কিন্তু কোন জায়গা থেকে বলেন কফের মাখরাজ কি কোন জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে হাক্কান অন অন হাক্কান মাশাআল্লাহ সির রন সির রন সির রন সির দ্রুত হেল্প সির রন রা আলিফ দুই জবর রন সির রন মাশাআল্লাহ আফুওয়ান গনিয়ান হাক্কান সিররান বলুন আমার সাথে আফুওয়ান গনিয়ান হাক্কান সিররান বলুন তো কি উচ্চারণ জি বলুন আফুওয়ান মাশাআল্লাহ গনিয়ান মাশাআল্লাহ হাক্কান মাশাআল্লাহ লাস্টেরটা বলুন সিররান ওকে আমরা দেখব এখন দুই জের তাসদীদের নিচে কি থাকবে দুই জের না বি ইন ইয়া দুই জের ইন নাবিয়িন কি উচ্চারণ নাবিয়িন নাবি এই পর্যন্ত তাড়াতাড়ি একবারে নাবিয়িন নাবিয়িন কোনো টান নাই এই শব্দে নাবিয়িন নাবিয়িন মাশাআল্লাহ হাই হা ইয়া যাব হাই সাকিনের মতো একবার হেল্প হলো হাই ইয়া দুই জের ইন হাইয়িন হাটা গলা মোটা হাইয়িন একটু হাইয়িন 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 মাশাআল্লাহ লি কুল্লিন লিকুল্লিন 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 কি উচ্চারণ লিকুল্লিন মাশাআল্লাহ শাক একবার হেল্প করলো শাকিন এটা কিন্তু আমরা মধ্যখান পেছানো কাপ বা ছোট কাপ বলি তাই না তাহলে কি বলবো শাকিন এটা শাকিন হবে না ইজিতে শাকিন শাকিন মাশাআল্লাহ শাকিন ওকে শাকিন বলুন আমার সাথে বলুন নাবিয়িন হাইয়িন লিকুল্লিন শাকিন নাবিয়িন হাইয়িন লিকুল্লিন শাকিন ওকে এখন আমরা দেখব তাসদীদের উপরে দুই পেশ খুব সহজ আমাদের পরিচিত তাই না রব বুন র বা জবর রব বা দুই পেশ বুন বা র বা ফাতহা রব দম্মা দুই পেশ দুন বুন রব্বুন আবার র বা ফাতহা রব বা দুই দম্মা বুন রব্বুন ওকে কি উচ্চারণ রব্বুন রব্বুন আমাদের রব কে আল্লাহ রব্বুই আল্লাহ হ্যাঁ রব্বুন মাশাআল্লাহ গনিয়ুন 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 কি উচ্চারণ গনিয়ুন মাশাআল্লাহ কুল্লুন হ্যাঁ কুল
লুন, কুল্লুন। মাশাআল্লাহ, বলুন কি উচ্চারণ? কুল্লুন। ওকে। আ, আইন জবর আ, দাল ওয়াও পেশ দু, আদু, ওয়া দুই পেশ রুন, একসাথে আদুউন। এই ওয়া দুই পেশে আপনাদের একটু কনফিউশন হতে পারে কি উচ্চারণ হবে, তাই না? আপনি মনে রাখবেন ওয়া অনেকটা বায়ের মতোই উচ্চারণ হয়, কিন্তু আমরা যদি বা দুই পেশ বুন বলি, দেখেন ঠোঁটটা লেগে যাচ্ছে, বুন বুন বুন, কিন্তু ওয়াও এই বুনই বলতে যাবেন, কিন্তু ঠোঁটটা গোল রাখবেন এবং বাতাস বের হয়ে যাবে। আদুউন, হ্যাঁ, ঠোঁটটা একটু গোল, একটু ফাঁকা রাখবেন। আদুউন, আদুউন, দেখেন বু শোনা যাচ্ছে কিন্তু বা না। ওকে, আদুউন, আদুউন, আদুউন। মাশাআল্লাহ, আশা করি বোঝাতে পেরেছি। বলুন আমার সাথে, রব্বুন, গনিয়ুন, কুল্লুন, আদুউন। রব্বুন, গনিয়ুন, কুল্লুন, আদুউন। মাশাআল্লাহ। অবশ্যই অবশ্যই আপনারা আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে কিন্তু পারফেক্ট হইতে পারবেন না। বারে বারে আমাদের ভিডিওগুলো দেখুন। আর কোরআন শরীফ যখন পড়েন আপনি, তখনও এগুলো বেশি বেশি প্র্যাকটিস করুন। ওকে, মাশাআল্লাহ। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সবার কাছে দোয়া চাই যেন আমরা এই কোর্স পরেও আরো বাকি কোর্সগুলো আমরা কন্টিনিউয়াস করতে পারি। আগাম জানিয়ে রাখি, আমরা তাজবিদের কোর্স শেষেই আমরা যাতে নামাজটা, আমাদের সালাদটা 100% আমরা যেন যে আরবিগুলো আমরা পড়ি, দোয়া, কালাম, ফাতিহা, হ্যাঁ, আপনার দোয়াই, কুনুত, মাসুরা, সবগুলো অর্থ সহ যেন আমরা বুঝতে পারি, এরকম আমরা একটা কোর্স ডেভেলপ করবো ইনশাআল্লাহ, করতেছি। সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা তাজবিদ কোর্সের শেষে এই কোর্সগুলো আমরা আনবো ইনশাআল্লাহ। তোমরা দোয়া পড়ে নিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। মাশাআল্লাহ, আজকে পর্যন্তই। কথা হবে আগামী সেশনে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, দোয়া করেন আর বেশি বেশি প্র্যাকটিস করেন। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান জাযীলা। মা আসসালামা।